السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال تعالى ورتل القرآن ترتيلا. মাহফিলে উপস্থিত উলামা একরাম যারা এখনো প্যান্ডেলে বসে আছেন, আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা মাহফিলের স্টেজে এসে আসন গ্রহণ করুন। মোহাম্মদ এখনো যারা বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন দ্রুত চলে আসুন। আলহামদুলিল্লাহ, দুপুর 3টার পর থেকে আমাদের মাহফিলের প্রথম অধিবেশন চলেছে। এখন আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। আপনারা যারা এদিক সেদিকে এখনো ঘোরাফেরা করছেন, পরবর্তীতে কিন্তু একেবারে পেছনের সারিতে বসতে হবে। বক্তাকে দূর থেকে দেখা যেতেও পারে, নাও যেতে পারে, যেহেতু আমরা প্রজেক্টরের ব্যবস্থা করি নাই। আলহামদুলিল্লাহ, যারা প্রথমে কাছাকাছি আছে বক্তা, তারা সৌভাগ্যবান, তারা খুব স্পষ্ট ভাবে বক্তাকে দেখতে পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তবে একটু আওয়াজ দিতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে আপনারা আছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই তো, চেষ্টা করলে আরো জোরে হবে, তাই না? যাক, আলোচকরা আসুক। এখন এনার্জি সব শেষ করার দরকার নেই। আমি যদি সব এনার্জি শেষ করে ফেলি তখন আলোচকরা ভাববে আপনাদের আগ্রহ নাই। কি বলেন? আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। মাইকে নাকি আওয়াজ হচ্ছে না, একটু দেখেন, সাউন্ড বাড়িয়ে দেন। আমাদের মাহফিল যেহেতু বেশি রাত পর্যন্ত চলবে না, সাউন্ডের সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় অধিবেশন শুরু হবে প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে, এরপরে ওস্তাদ মুখলিসুর রহমান সাতক্ষীরা, তিনি অত্র মাদ্রাসার এক সময়কার ছাত্র এবং বর্তমান শিক্ষক। অত্র মাদ্রাসার যে মহিলা শাখা রয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা শাখা, সেই মাদ্রাসার তিনি পরিচালক। তিনি আলোচনা করতে থাকবেন যতক্ষণ না শায়েখ রহমানী এসে উপস্থিত হন। যশোরে আমাদের যে দায়িত্বশীল রয়েছেন, শায়েখকে রিসিভ করবেন, যিনি যার দায়িত্ব ছিল, তিনি এখন থেকে আরো 15 মিনিট আগে আমাকে জানিয়েছেন তিনি শায়েখকে রিসিভ করেছেন। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই, যশোর থেকে আসতে তার বেশি সময় লাগবে না, আরো 15 মিনিট আগে আমাকে জানিয়েছেন যে শায়েখকে তিনি রিসিভ করেছেন। আশা করছি খুব দ্রুতই শায়েখ এখানে চলে আসবেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, দীর্ঘ 11 বছর কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুফাসসির শাইখুত তাওহীদ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ কাছাকাছি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তাশরীফ রাখবেন। তো তিনি পৌঁছার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের পরে আলোচনা চলতে থাকবে। তিনি স্টেজে উপস্থিত হওয়ার সাথে সাথে তিনি মাইক্রোফোন গ্রহণ করবেন এবং তার কোরআন সুন্নাহর জ্ঞান গর্ভপূর্ণ আলোচনায় আমরা শিখতে হব। আল্লাহ তাআলা শায়েখকে সুস্থ অবস্থায় সহি সালামতে আমাদের মাহফিলের প্যান্ডেল পর্যন্ত পৌঁছার এবং এখানে সুন্দরভাবে মাহফিল শেষ করে তার নির্ধারিত স্থানে যাওয়ার তৌফিক দান করুন। কারণ আমরা জানি যে উনি যখনই কারাগার থেকে বের হয়েছিলেন, ইন্ডিয়া তাকে ছোটা লাদেন ঘোষণা করেছে। হাসিনা তাকে দীর্ঘ 11 বছর নির্মম নির্যাতন করেছে আয়নাঘরে এবং কারাগারে রেখে। এরপরে এখন এই ইউনূস আমলে আমাদের আলেম ওলামাদের তীব্র আন্দোলন, তৌহিদি জনতার তীব্র আন্দোলনের মুখে ইউনূস সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। ইউনূস সরকারেরও সদিচ্ছা আমরা দেখতে পাইনি। তো যাই হোক, এখন অনেক ওলামা একরাম কারাগারে আছেন। তো আমরা আশা করব এই সরকারের আমলে দ্রুত, হাসিনার আমলে যত কারাবন্দী রয়েছে সকলকে তারা মুক্তি দেবে। শায়েখ রহমানের আলোচনা আজকে আমরা শুনছি। আমরা সকল বিদগ্ধ বড় বড় আলেমের আলোচনা শুনতে চাই। কি বলেন আপনারা? জানবেন ইনশাআল্লাহ। শায়েখ দীর্ঘ 11 বছর ছিলেন। এমনও লোক কারাগারে আছে যারা আরো বেশি সময় ধরে আছে। আল্লাহ তাআলা সকলকে
সকল কোরআনের পাখিদেরকে মুক্ত হয়ে আমাদের কাছে আসার তৌফিক দান করুন। তো শাহেখের জন্য সবাই দোয়া করেন, কারণ ওনার শত্রু ভারত, ওনার শত্রু ওনার শত্রু, ইসকন ওনার শত্রু, বামপন্থীরা ওনার শত্রু, এখন আবার নতুন দল বাউলরাও ওনার শত্রু। কিন্তু আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যান, তার হেফাজত করার জন্য আর কাউকে লাগবে? আর কাউকে লাগবে না ইনশাআল্লাহ। তো শাহেখ কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমরা দোয়া করতে থাকি, জিকির করতে থাকি, শাহেখ যেন দ্রুত পৌঁছে যান এবং সুস্থ অবস্থায় মাহফিল শেষ করে যেতে পারেন। এখনো যারা এদিকে সেদিকে রয়েছেন এবং দেখেন মাহফিলের প্যান্ডেল অনেকটাই ভরে গেছে, আপনারা যখন পরে এসে বসবেন তখন কিন্তু ঠেলাঠেলি করতে পারবেন। আর আপনারা একটু ফাঁকা জায়গা রাখবেন না, বাইরে থেকে এসে যেন কেউ ঢুকতে না পারে, একদম মানে জায়গা পূরণ করে বসেন, জায়গা পূরণ করে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ জায়গা পূরণ করেন। কি আপনি ফাঁকা রাখছেন কি আমার দোস্ত আসবে? যে সামনে জায়গা রাখলেন তার মানে কি পিছনে পড়ার সুযোগ করে দিলেন নিজেকে, ঠিক আছে? আমরা পিছনে জায়গা রাখবো না, সামনে চলে আসেন সবাই, ফাঁকা রাখেন না প্লিজ, সামনে চলে আসেন। আমরা তো শীতের দিন, কি বলেন? মানে আমরা চাচ্ছি পিছনে লোক আসলে যেন পিছনেই বসে, কি বলেন? জুমার সময় খুতবা যখন চলে তখন ওই যে ঘাড় ডিঙে ডিঙে লোক আসে না, এটা কিন্তু নিষেধ। এখন এই মাহফিলটা অনেক গুরুত্বপূর্ণ মাহফিল, ঘাড় ডিঙে ডিঙে লোক আসবে, তখন বক্তা যখন আলোচনা করবে, আলোচনা ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? আচ্ছা একটু যেন রাখতেই হবে, এটুকু রাখলেন কি আপনারা? ফাঁকা পূরণ করেন, পূরণ করে যার জায়গায়, মানে পিছনেতে কেন রাখেন ভাই? আপনার নাম নামতে কেন রাখেন? আপনার সামনে জায়গা আপনার দায়িত্ব। মাশাআল্লাহ মুরব্বী অনেকটাই তো এগিয়ে আসলে, একটু আসেন। হ্যাঁ, আপনার সামনে জায়গা খালি তো আপনার দায়িত্ব, আপনি পিছনের লোক কেন ডাকেন? ডান বামে কেন ডাকেন? নামাজের কাতারে গিয়েও আমরা এটা করি। বাইতুল মোকাররমে অনেক সময় নামাজ পড়তে গেলে দেখা যায় ইকামত হয়ে গেছে, তাকবীরে তাহরিমা হয়ে গেছে, এরপরেও সে পিছনের লোক ডাকতেছে, আসো ভাই আসো। অথচ সে যদি এগিয়ে যেত, একামত চলতে চলতে কি হয়ে যেত? কাতার পূর্ণ হয়ে যেত, যেত না? আল্লাহ তাআলা আমাদের সমাজ এবং বুঝদান করুন। আল্লাহ তাআলা এই যে এখানে যারা আছে তাদেরও বুঝদান করুন। হ্যাঁ চলে আসেন, মাশাআল্লাহ চলে আসেন, কোনো ফাঁকা রাখবেন। আর ভলান্টিয়ার দু একজন থাকবে, আর যেন মাইক থেকে বলা না লাগে, একবারই বলে দিলাম, ভলান্টিয়াররা দু একজন থাকবেন। আপনাদের দায়িত্ব কেউ যেন সামনে ফাঁকা রেখে না বসে, কারণ অনেক অতিথিরা আসতেছে অনেক দূর দূরান্ত থেকে, রাজশাহী থেকে, ঢাকা থেকে, সাভার থেকে, তারপরে কি নওগাঁ থেকে, তারপরে থেকে সিরাজগঞ্জ থেকে, তারপরে রাজশাহী তো সবার আগে বলছি। মাশাআল্লাহ রাজশাহী ভাইরা সবার আগে যোগাযোগ করছেন, এজন্য তাদের নাম সবার আগে নিছি। আরো অনেকে আসতেছে মাশাআল্লাহ, দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে। একটা কথা আছে না যে মক্কার লোক হজ পায় না। আমরা দেখতেছি যে সামনে যারা রয়েছেন দূর দূরান্তের বাইরে রয়েছেন। ও যশোরের, এই যে যশোরের বাইরের লোক, মানে যশোরের কারা কারা হাত তোলেন তো? মাশাআল্লাহ যশোরের আছেন অনেকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমাদের এই মুকুন্দপুরে কে কে আছেন হাত তোলেন তো? এই দেখছেন মুকুন্দপুরের কথা ভাবছে, এই মক্কার লোক হজ পাচ্ছেন, এটা হবে না। মুকুন্দপুর এলাকাবাসী, মাহফিল তো আপনাদের, আপনারা এখনো বাড়িতে আছেন যে প্রধান আলোচক আসুক। আমি তো চাই আপনারা প্রধান আলোচকের একেবারে সামনাসামনি বসবেন, যাতে আপনারা ওনার আলোচনা থেকে বেশি উপকৃত হন। আর দূর থেকে যারা মেহনত করেছেন তাদের জন্য স্বাগত। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করেন। আপনারা দূর থেকে আসার কারণে আমাদের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, নাহলে তো এখন প্রমাণই হয়ে গেছে যে আমাদের এলাকার লোক কয়জন আছে। আচ্ছা হাজিরবাগ ইউনিয়নের লোক আছেন কয়জন হাত তোলেন তো? তাও কম আছে, তাও 5-6 জন আছে। জিকর গাছা থানা ব্যাপী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থানার অ্যারাউন্ডে অনেকে আছেন। এবার জেলা বললে আরো অনেকে আছেন, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। তো এই জন্য বললাম দ্বিতীয়বার যেন আর বলা না লাগে যে আপনার সামনে জায়গা পূরণ করেন। ওই যে দেখেন আবারও বলা লাগছে, এই জায়গাটা খালি কেন? ওই যে মুরব্বি মুরব্বি বলবে হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শীতের সময় না যত চেপে চেপে বলবো, শীত তত কম লাগবে। একেবারে উন্মুক্ত খোলা মাঠে, আমরা এই মাঠটা বাছাই করেছি, যদিও শীত লাগতেছে, কিন্তু যাতে লোকজন একটু ধরে। লোক বেশি হয়ে গেলে আমরা প্যান্ডেলের দুই পাশের কাপড় খুলে ফেলবো, তখন আশেপাশে ইনশাল্লাহ লোক বসতে পারবে। ঠিক আছে ইনশাল্লাহ, এই জন্য এই মাঠটা চুজ করা হয়েছে। এবং শীতের সময় তো শীত একটু লাগবেই, কি বলেন?
তবুও যশোরে যেই পরিমাণে শীত হওয়ার কথা ছিল আজকে কিন্তু সেই পরিমাণে শীত নাই। গতকাল যেই শীত ছিল আজকে আছে। আমাদের মার্কাজুল হুনাফাল মুসলিমিনের মাহফিলের একটা বৈশিষ্ট্য এটা, যদি ঝড় বৃষ্টি হতে থাকে আমরা ইতিপূর্বে দেখেছি, আল্লাহ কাছে আমরা দোয়া করেছি, হয়তো আল্লাহ তাআলার কবুলিয়াত আছে, হয়তো ঝড় বৃষ্টি আর বন্ধ করে দিয়েছেন কে? এমন হয়েছে না একবার? প্রচন্ড শীত, মানে এত শৈত্য প্রবাহ মানে প্রবাহিত হচ্ছে, কিন্তু যেই দিন মাহফিল বাস ওই দিন দুপুর থেকে আর শৈত্য প্রবাহ নাই আলহামদুলিল্লাহ। তো আজও দেখতে পাচ্ছি গতকালের তুলনায় গতকাল বাতাস ছিল প্রচন্ড ভাবে, সবাই বলতেছিল যে কিভাবে মানুষ বসবে। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ এই যে আবহাওয়া পরিবর্তন করবেন কে? জি, আবার স্থিতিশীল আবহাওয়ায় ভূমিকম্প সৃষ্টি করেন কে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তো এই ভূমিকম্প আসল ভূমিকম্প না, প্রকৃত ভূমিকম্প হবে কখন? ওইটা হলো আসল ভূমিকম্প। এখন হয়তো আমরা কেউ বেঁচে যাচ্ছি, কেউ ভূমিকম্পে মারা যাচ্ছে, কিন্তু ওই ভূমিকম্প থেকে বাঁচবে এমন কেউ আছে? আল্লাহ তাআলা আমাদের এই দেশকে, প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা ভূমিকম্প থেকে রক্ষা করেন। আসমানি বালা, জমিনের বালা এবং উগ্র হিন্দুত্ববাদীদের যে পক্ষ থেকে যে আগ্রাসন সহ বামপন্থী নাস্তিকদের সকল প্রকার আগ্রাসন থেকে আমাদের এই বাংলাদেশকে হেফাজত করেন। আমাদের মার্কাজুল হুনাফাল মুসলিমিনকে হেফাজত করেন। মার্কাজুল হুনাফাল মুসলিমিনের অঙ্গ প্রতিষ্ঠান হুনাফা ইসলামিক স্কুলকে আল্লাহ হেফাজত করেন। এর আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, এটাকে আল্লাহ হেফাজত করেন। আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান আফিয়া সিদ্দিকী কোরআন শিক্ষা কেন্দ্র, আল্লাহ সেটাকে হেফাজত করেন। আমাদের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান দারুস সুন্নাহ কিন্ডারগার্টেন, আল্লাহ তাআলা সেটিকে হেফাজত করেন। এবং আল্লাহ তাআলা যেন মার্কাজুল হুনাফাল মুসলিমের এক একটা শাখা সারা দেশে প্রতিষ্ঠিত করার তৌফিক আমার জীবদ্দশায় দান করে, সবাই বলেন আমিন। আমি বেশি দিন বাঁচতে চাইতাম না, কিন্তু যে কদিনই অল্প বাঁচি, কিন্তু আল্লাহ যেন কিছু কাজ করে যাওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাহফিলের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমাদের এবারের অধিবেশনে, দ্বিতীয় অধিবেশন, ভুল বলেছি, আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে এমন একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবেন, আসলে মানুষ সাইনবোর্ড হিসাবে মার্কাজুল হুনাফার প্রতিষ্ঠাতা হিসাবে আমাকে চেনে, কিন্তু এই মার্কাজুল হুনাফাল মুসলিমিনের যে আধ্যাত্মিকতা, এটার যে স্থায়িত্ব, এটা তো একমাত্র আল্লাহর ইচ্ছাই হয়েছে। কিন্তু দুনিয়া তো দারুল আসবাব, আল্লাহ তো কাউকে না কাউকে দিয়ে করেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি হেফাজত করব, আমি অবতীর্ণ করেছি, হেফাজতকারীকে আল্লাহ বলছেন আমি হেফাজত করব। তো আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ কুদরতি ভাবেও অনেক সময় হেফাজত করেন, অনেক সময় আল্লাহ তাআলা আসবাবের মাধ্যমে কি করেন। তো সাধারণত নিয়ম হলে আল্লাহ আসবাবের মাধ্যমে কি করেন, হেফাজত করেন। তো আলহামদুলিল্লাহ আমার মার্কাজুল হুনাফাল মুসলিমিনের একেবারে প্রথম দিকের ছাত্র হাফেজ মুসলিহউদ্দিন, তার বাড়ি সাতক্ষীরায়। আমি একটি মসজিদে ছিলাম এই পাশেই, সেই মসজিদে ইমামতি করা অবস্থায় তারা আমার কাছে পড়তে আসে। তারা নিজেরটা খেয়ে নিজেরটা পরে এলাকার মানুষের ধান কেটেছে, কেউ ইটের ভাটায় কাজ করেছে, এইভাবে তারা ছিল। এর মধ্যে আল্লাহর ফয়সালা ছিল, ফ্যাসিস্ট হাসিনা আমাকে কারাগারে প্রেরণ করে শুধুমাত্র মুজিব বর্ষ এবং মুজিববাদের বিরুদ্ধে কথা বলার কারণে। ইনশাআল্লাহ এই কথাগুলো আমি সামনে বলবো শায়েখের উপস্থিতিতে, তাহলে শায়েখ আমাদের মাদ্রাসার প্রেক্ষাপটটা বুঝতে পারবেন এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন। একটু বলছি এখন, যেহেতু সে হয়তো তখন ব্যস্ত থাকবে, এই জন্য তার পরিচিতির আপনাদের দরকার আছে। তো আমাকে যখন গ্রেফতার করে আয়নাঘরে নিয়ে যায়, এরপরে দীর্ঘ সময় আমি কারাগারে ছিলাম। ওই সময় অনেক জুলুম অত্যাচার আমার ছাত্রদের উপর দিয়ে হয়েছে, আমার মাদ্রাসার শিক্ষকদের উপর দিয়ে হয়েছে। হাফেজ মুসলিউদ্দিন হাফেজ মুসলিউদ্দিন একাধারে আমাদের মার্কাজুল হুনাফা মুসলিমের ছাত্র, এবং ছাত্র অবস্থাতেই সে আমার শিক্ষক। সে হিফজখানায় শিক্ষকতা করেছে এবং আমার কাছে কিতাবখানায় কিতাব পড়তো। এখন সে এই বছরই তার দাওয়া শেষ হবে, দাওয়া পরীক্ষা দেবে। আল্লাহ তাআলা তাকে যোগ্য আলেম হিসেবে কবুল করুন। তো মার্কাজুল হুনাফা মুসলিমিন আমি বলবো, যেটুকু আপনারা দেখতেছেন এই এলাকায় এই মার্কাজের প্রভাব, এই মার্কাজের প্রতিপত্তি, এই মার্কাজের যে সুনাম দেশব্যাপী, এর যদি কৃতিত্বকে মানে তার মাঝে আর আমার মাঝে ভাগ করি, মার্কাজুল হুনাফার কৃতিত্ব, আরো অনেকের কৃতিত্ব আছে, এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকে অনুপস্থিত আছেন।
আর অনেকে আছেন, কিন্তু তার আমার যৌথ কৃতিত্ব যদি কি করি, মানে তার এবং আমার যৌথ কৃতিত্ব যদি আমি ভাগ করি, তাহলে এখানে আমার কৃতিত্ব যদি হয় 10%, তাহলে হাফেজ মুসলিউদ্দিনের কৃতিত্ব এখানে 90%। সে তার পুরো ক্যারিয়ারকে এখানে বিসর্জন দিয়েছে। সে চাইলে পারতো এর চাইতে ওর বড় জায়গায় গিয়ে 20,000 30,000 টাকা বেতনে চাকরি করতে। এতদিন তার বেতনও ধার্য ছিল না, কিছুদিন যাবত আমি তার বেতন ধার্য করেছি। এই মার্কেজ শুরু থেকে 7 বছর সে বিনা বেতনে শিক্ষকতা করেছে। শুধু শিক্ষকতা না, মাদ্রাসার পরিচালনা থেকে শুরু করে যা কিছু, আমি শুধু সাইনবোর্ড, সবই তার কৃতিত্ব। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন। আর যত ধরনের পেরেশানি আছে আল্লাহ তার পেরেশানিগুলো দূর করে দেন। আসলে যে যত মানে দিনদার হয়, আল্লাহ তার দ্বারা হয়তো পরীক্ষা তত বেশি নেন, অবশ্যই এটা তো। এই কারণে তার উপর দিয়ে অনেক পরীক্ষা ইতিপূর্বে গিয়েছে, এখনো অনেক পরীক্ষা চলছে। তার আব্বা ক্যান্সার ইন্তেকাল করেছেন, এখনো কিছু মুসিবত তাকে জেকে আছে। সব তো আর সব জায়গায় বলা যায় না। আমার নিয়তের মধ্যে আমি যে মুসিবত গুলো তার ব্যাপারে জানি এবং জানি না, আল্লাহ তাআলা তাকে সকল মুসিবত থেকে হেফাজত করেন এবং মার্কাজুল মুনাফাল মুসলিমিনের শুরু থেকে সে যেভাবে ছিল তাকে আমৃত্যু এই মার্কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আসলে এই মার্কাজকে এখনো আমি যে এলাকায় টিকিয়ে রেখেছি এর অন্যতম কারণ সে। তো এলাকাবাসী তার কদর বোঝেন, যদি না বোঝেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি মানে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেবো। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরিয়া করো তাহলে আমার শাস্তি বড় কঠিন। এছাড়াও আমার আরো ছাত্র রয়েছে যে এরপরে যে আলোচনা করবে, হাফেজ মুখলিসুর রহমান, মুসলিউদ্দিনের পরেই তার অবদান এই মাদ্রাসায়। সবার নাম নেওয়ার কোনো সুযোগ নাই, যাদের নাম নেই আমাদের রমজান আছে, মোহাম্মদ আছে, এখানে আবু নাইম আছে, এরা যদিও পরে এসেছে, আমাদের মোস্তাফিজুর রহমান আছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। যাদের নাম নিয়েছি তাদেরও কবুল করেন, যাদের নাম নেই তাদেরকে আল্লাহ আরো বিশেষভাবে কবুল করেন, কারণ সর্বপরিসরে সবার নাম নেওয়া সম্ভব না। তো যাই হোক, এখন আমাদের হাফেজ মুসলিউদ্দিন হেফজখানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের হেফজখানায় 2 জন শিক্ষক। আমাদের প্রধান শিক্ষক হল হাফেজ মুসলিউদ্দিন, এবং তার দ্বারা যে ছাত্রগুলো গড়েছে, শুধুমাত্র আপনার ভালো হাফেজ হয়েছে তা নয়, আদবে আখলাকে সব দিক দিয়ে। এই জন্য আমি বলবো এই রত্ন বা হায়াত থাকতে থাকতে এই রত্নের কদর আপনারা করেন। আমি তার মুমিন হওয়ার সাক্ষ্য দিচ্ছি, আমি তার ভালো হাফেজ হওয়ার সাক্ষ্য দিচ্ছি, আমি তার ভালো আলেম হওয়ার সাক্ষ্য দিচ্ছি। আমার ছাত্র বলে এমনটা নয়, আমার এমন অনেক ছাত্র আছে যাদের পরিচয় আমি দিই না, আদর্শের উপর না থাকার কারণে। এই জন্য যেটা বাস্তবতা আমি ফিল করি, উপলব্ধি করি, তার কিঞ্চিত বলেছে, সবটা বলিও নি আমি। তবে আমার এই বলার কারণে আল্লাহ তাআলা যেন তার ভিতরে কোনো অহংকার না দেন। সামনাসামনি প্রশংসা করা নিষেধ আছে, তবুও আপনাদেরকে জানানোর জন্য আজকে বলতে হইলো। তাকে আল্লাহ তাআলা অহংকার থেকে হেফাজত করেন, তাকে আল্লাহ তাআলা সব ধরনের বাহ্যিক এবং আধ্যাত্মিক সব ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, তাকে বলিষ্ঠভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। তো এই পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন মারকাজুল হুনাফা আল মুসলিমিনের প্রতিষ্ঠাকালীন ছাত্র এবং বর্তমান হিফজখানার প্রধান শিক্ষক হাফেজ মুসলিউদ্দিন সাতক্ষীরা। হাফেজ মুসলিউদ্দিন সাতক্ষীরা, আমি হযরতকে তার সুললিত কণ্ঠে তার তিলের সাথে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين. فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. فاصدع بما تؤمر وأعرض عن المشركين.
المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم মাশাআল্লাহ 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 মারহাবা। শুকরান জাজিলা হাফেজ মুসলিউদ্দিনকে সুমিত কণ্ঠে আমাদেরকে কালামুল্লাহ আল কারীম থেকে তিলাওয়াত করে শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান আলোচক শাইখুত তাওহীদ, দীর্ঘ 11 বছর কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুফাসসির মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যেই মঞ্চে তাশরীফ রাখবেন। তিনি মঞ্চে আসার আগ পর্যন্ত আমাদেরকে কোরআন হাদিসের আলোকে মূল্যবান আলোচনা করবেন। মারকাজুল হুনাফা আল মুসলিমিনের প্রতিষ্ঠাকালীন ছাত্র এবং বর্তমানে মারকাজুল হুনাফা আল মুসলিমিনের অঙ্গ প্রতিষ্ঠান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা হোগলারার সম্মানিত পরিচালক ওস্তাদ মুখলিসুর রহমান সাক্ষীরা। আমি ওস্তাদ মুখলিসুর রহমান সাক্ষীরাকে কোরআন সুন্নাহর আলোকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. وقال النبي صلى الله عليه وسلم من يقل علي ما لم أقل فليتبوأ مقعده من النار. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني ومن شر بصري ومن شر قلبي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাজলিসে বসার তৌফিক দান করেছেন যে মাজলিসের ব্যাপারে আমাদের উস্তাদ হযরতুল আল্লামা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ বলেছেন এই মাজলিসে কে কথা বলবেন এটা আমরা শুনলাম। আজ মাহফিলের মধ্যমণি আসার আগ পর্যন্ত আমরা কিছু কথা বলা এবং শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুল আনফাল, কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা ৯ নম্বর পারার মধ্যে এই সূরাটি রয়েছে। ১৯ নম্বর পৃষ্ঠা থেকে আমি এই সূরার ২৭ এবং ২৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আমি আল্লাহ এবং আমার বন্ধু রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না বা আমানতের খেয়ানতদারিতা করো না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, তোমরা আমার সাথে এবং আমার বন্ধু রাসূলের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা বা খেয়ানতদারিতা করো না। আল্লাহ তাআলা এখানে চাইলে পারতেন যে দুনিয়ার সমস্ত মানুষকে বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা আমার এবং আমার বন্ধুর বিশ্বাসঘাতকতা করো না। আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা আমার এবং আমার বন্ধুর বিশ্বাসঘাতকতা করো না। তাহলে এর দ্বারা বোঝা যায় আমাদের দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আমানতদারিতা, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিশ্বাসঘাতকতা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, নাকি বলেন? আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে বলতে পারতেন, আমাদের ঈমানদারদেরকে বলেছেন, তাহলে আমরা ঈমানদার, আমাদের মাধ্যমে বিশ্বাসঘাতকতা হবে, তাই তো আল্লাহ বললেন। আমানতদারি খেয়ানতদারিতা সম্পর্কে এই আয়াতের মধ্যে বলা হয়েছে। তো আমানতদারির খেয়ানতদারিতা কিভাবে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। ফিতনার একটি অর্থ হলো পরীক্ষা, আরেকটা অর্থ হলো এই ফিতনা কখনো আযাবের কারণ হবে, ফিতনা কখনো আবার স্বয়ং আযাব হবে। ফিতনা অর্থ পরীক্ষা, ফিতনা কখনো কখনো আযাব আসার কারণ হবে। ফিতনা শব্দের আরেকটা অর্থ হলো স্বয়ং ফিতনা, এটা কি হবে? আযাব হবে। আল্লাহ বললেন, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি, টাকা পয়সা তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা স্বরূপ। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, যদি তোমরা তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা আর সন্তান সন্ততির সঠিক ব্যবহার করতে পারো, এই দুইটা জিনিস তোমাদের কাছে আমানত, এই আমানতের খেয়ানত যদি না করো, তবে আল্লাহ তাআলা আমানতের সঠিক ব্যবহার করার কারণে আমার কাছে তোমরা পাইবা মহা প্রতিদান। সুবহানাল্লাহ। সূরাতুল মুনাফিকুন ২৮ নম্বর পারা, ২৮ পারা ১৪ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানেও আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের টাকা পয়সা, ধন সম্পদ, এই দুইটা বস্তু যেন আমি আল্লাহ আমাকে থেকে তোমাদেরকে যেন উদাসীন করে না রাখে। আমি আল্লাহ এবং তুমি আমার বান্দা, আমার বান্দা আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, তুমি আমার সৃষ্টি। তোমার এবং আমার মাঝখানে যেন তোমার সন্তান আমার পক্ষ থেকে দেওয়া নিয়ামত, আমার এবং তোমার মাঝখানে আমার পক্ষ থেকে দেওয়া নিয়ামত, ধন সম্পদ, এই দুইটা জিনিস যেন তোমাদেরকে আমার থেকে উদাসীন করে না রাখে, আমার থেকে দূরে সরিয়ে না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা নাকি দুনিয়ার মধ্যে সন্তান সন্ততি টাকা পয়সা এই দুইটা নিয়ামত পাওয়ার পরে এই দুইটা সঠিক ব্যবহার করবে না। সঠিক ব্যবহার করলে হবে আমানতের আমানতদারিতা রক্ষা করা, আর যদি সঠিক ব্যবহার না করি তাহলে হবে আমানতদারিতার খেয়ানত করা। যদি সঠিক ব্যবহার করতে পারি আল্লাহর কাছে পাইবো আল্লাহু ইনদাহু আজরুন আযীম, মহা প্রতিদান। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি মানুষের ধন সম্পদ টাকা পয়সা সঠিক কাজে ব্যবহার না হয়, মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে এই ধন সম্পদ টাকা পয়সার মধ্যে যদি সে আমানতদারিতা রক্ষা না করতে পারে তাহলে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমানতদারি দুইটা বিষয় আল্লাহ তাআলা বললেন, সন্তান সন্ততি টাকা পয়সা। লক্ষ্য করলে দেখা যায় মানুষের সবচেয়ে কাছের এবং প্রিয় দুইটা নিয়ামত এইটাই, প্রিয় বস্তু এই দুইটাই, সন্তান এবং টাকা পয়সা। দেখা যায় এখানে যে আমরা আমানতের খেয়ানতদারিতা করে ফেলি, আমানতদারির খেয়ানতদারিতা করে ফেলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 59 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, কথা বলতেছেন। জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সকলকে নিয়ে কথা বলতেছেন। জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে একজন অনরবি ব্যক্তি, আরবি গ্রাম্য ব্যক্তি, আগন্তুক ব্যক্তি উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারলেন। হাত্তা হাদিসাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদা হাদিসাহু, কথা চালিয়ে যেতে লাগলেন। فقال بعضهم قال ما سمع فكره ما قال। সাহাবায়ে কেরামের একটি অংশ বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তির কথা শুনতে পেয়েছেন এবং বললেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে এটা অপছন্দ করেছেন। فقال بعضهم بل لم يسمع, এক শ্রেণী বললেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তির কথা শুনতে পাইলেন না। হাত্তা ইযা মাদা হাদিসাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা শেষ করলেন, শেষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনাস সাইল, প্রশ্নকারী ব্যক্তি কোথায়? আনিস সাআ, কিয়ামত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাকারী ব্যক্তি কোথায়? সে বলল, ক্বালা হা আনা ওয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে আমি এই ব্যক্তি যে আপনার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, কিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসা করেছো, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দলিল সূরাতু লোকমান 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, এই সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। হাদিসের মধ্যে বিষয়টা আছে, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি জিনিস এমন রয়েছে, পাঁচটি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। পাঁচটি বিষয়ের জ্ঞান এমন রয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আগন্তুক ব্যক্তি, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে কিয়ামত কবে হবে আমি জানি না, কিন্তু কিয়ামত নিকটবর্তী নাকি দূরবর্তী এটা বোঝার কিছু আলামত আমি তোমাকে বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিঃসন্দেহে কিয়ামতের সঠিক জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা জানেন কিয়ামত কবে হবে। ওয়া ইউনাজিলুল গায়স, আগামীকাল কোথায় বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান, আল্লাহ কর্তৃক রূহ ফুঁকে দেওয়ার আগ পর্যন্ত
সন্তানের অবকাঠামো তৈরি হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার কোন আল্ট্রাসোনোগ্রাফ মেশিনের মাধ্যমে এটা বোঝা সম্ভব নয়। সন্তান ছেলে না মেয়ে ঠিক নাগাদ বোঝার তো আমরা পারি, মেশিনের মাধ্যমে বুঝি কখন, যখন আল্লাহ তাআলা সেই নির্দিষ্ট সময় অতিক্রম করে দেন। কিন্তু এইটা রূহ ফুঁকে দেওয়ার আগে, অবকাঠামো তৈরি হওয়ার আগে বোঝা সম্ভব না। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। আগামীকাল কোথায় মানুষ খাইবে, কোথায় মৃত্যুবরণ করবে, এই বিষয় সম্পর্কে কোন মানুষ জানে না, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 1 নম্বর, কিয়ামত কবে হবে। মায়ের রেহেমের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আগামীকাল কোথায় বৃষ্টি বর্ষণ হবে, আল্লাহ তাআলা আর কেউ জানে না। আগামীকাল মানুষ কোথায় কোন বেলা কোথায় খাইবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানুষ কখন কোন জমিনে মৃত্যুবরণ করবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কবে হবে আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু কিয়ামতের আলামত নিদর্শন সম্পর্কে আমি তোমাকে কিছু বলতে পারি। ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন কোন কওমের মধ্য থেকে, কোন জাতির মধ্য থেকে, কোন সমাজের মধ্য থেকে পরস্পরের মধ্য থেকে আমানতদারির খেয়ানতদারিতা শুরু হবে, মানুষের মধ্য থেকে আমানতদারিতা উঠে যাবে, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কাইফা ইউদাতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানতদারিতা কিভাবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। ভালো করে বলেন। আগন্তুক ব্যক্তি বললেন, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাসূল বললেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিছু আলামত আমি জানি, তার মধ্যে একটি তোমাকে বলি। রাসূল বললেন, যখন আমানতদারি খেয়ানতদারিতা শুরু হবে। জিজ্ঞাসাকারী ব্যক্তি আবার বললেন, সেটা কিভাবে? রাসূল বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য কাতারে রাখা হবে, মূর্খদেরকে জ্ঞানীদের কাতারে রাখা হবে। এক কথায় অযোগ্য ব্যক্তিদেরকে সমাজ, রাষ্ট্র, জাতি, এলাকার বিভিন্ন দায়িত্ব তাদের হাতে অর্পণ করা হবে। তখন বুঝবা কিয়ামত খুবই সন্নিকটে। এই সময়কে সামনে আসবে নাকি এই সময়ের মধ্যে আমরা আছি? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যদের কাতারে রাখা হবে। এই পরিবেশ সামনে আসবে নাকি আমরা আছি? আমরা আছি। রাসূল এটা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে কতটা চিন্তিত থাকতেন। আল মুআজামুল কাবীর কিতাবের 414 নম্বর হাদিসের বর্ণনা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আহজান ওয়া দাইমাল ফিকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ধ্বংস হওয়া, কিয়ামত শুরু হওয়া, কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জীবন শুরু হবে, এই চিন্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পেরেশানি থাকতেন, ভারাক্রান্ত হৃদয়ে থাকতেন। আল্লাহ তাআলা এই অবস্থা দেখার পরে আয়াত নাযিল করলেন, সূরাতুশ শুআরা 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 9-3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, মানুষদেরকে আপনি ঈমানের দিকে আহ্বান করতেছেন, মানুষেরা আপনার কথা শুনতেছে না বলে, আপনার দিকে ফিরতেছে না বলে। আল্লাহ ইয়াকুনু মুমিনিন, লাআল্লাকা বাখিউন, আপনি কি নিজেকে আত্মবিনাশী করে ফেলবেন, নিজেকে কি নিজে শেষ করে ফেলবেন? আল্লাহ ইয়াকুনু মুমিনিন, আপনি আর কাজ শুধু দাওয়াত দিতে থাকবেন, যার ইচ্ছা সে ফিরবে, যার ইচ্ছা সে ফিরবে না। এই জন্য আপনি নিজেকে আত্মবিনাশীর মধ্যে ফেলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পেরেশানির মধ্যে থাকতেন, ভীষণ পেরেশানির মধ্যে থাকতেন, যে ফিতনাগুলো কেমন হবে, আমানতদারি খেয়ানতদারিতে হবে, কিয়ামত নিকটবর্তী হবে, আমার উম্মত কিয়ামতের দৃশ্যগুলি দেখবে। এই ভয়ঙ্কর অবস্থার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে চিন্তিত থাকতেন। রাসূল চিন্তিত থাকতেন, এটা ধরন বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, ফিতনার ধরন কেমন হবে। মুসনাদ আহমদ একটি কিতাব, এই কিতাবের 21810 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাআরাল ফিতানা খিলালা বুয়ুতিকুম কাওয়াকাইল মাতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অচিরেই তোমাদের ঘর সমূহে, আমি অচিরেই তোমাদের ঘরগুলোতে বৃষ্টির ফোঁটার নাই ফিতনা নিপতিত হতে দেখছি। কিসের ফোঁটা নাই বলেন তো? বৃষ্টির ফোঁটার নাই। মুহাদ্দিসিনে কিরাম বৃষ্টির ফোঁটার এখানে দুইটা ব্যাখ্যা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা নিপতিত হওয়ার, ফিতনা আসার ধরন দুইটা বললেন।
বৃষ্টির সাথে তুলনা করলেন। এই ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন, একটি ব্যাখ্যা এই যে বৃষ্টিতে যেমন পানির পরিমাণ বেশি থাকে, ঠিক ফিতনার পরিমাণ ওই রকমই বেশি থাকবে। 2 নাম্বার, বৃষ্টিতে যেমন নাকি এক ফোঁটা বৃষ্টি পড়ার পরে আরেক ফোঁটার সাথে সাথে পড়ে, ক্রমান্বয়ে পড়তেই থাকে, আমি দেখতে পাচ্ছি অচিরেই তোমাদের ঘরগুলিতে এরকম ক্রমান্বয়ে ফিতনা পড়তেই থাকবে। বলেন তো বিভিন্ন ফিতনা আসতেছে না? ফিতনা আসছে কি আসছে না আমরা একটু পরে জানবো। এটা ফিতনার ধরন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার ভয়াবহতা সম্পর্কে এবার বলতেছেন। তিরমিজি শরীফ একটি কিতাব, এই কিতাবের 2195 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। নবী আলাইহিস সালাম বলেন, সাতাকুনু ফিতানুন, অচিরেই ফিতনাগুলো প্রবেশ করবে, আত্মপ্রকাশ করবে, কাকিতাইল লাইলিল মুসলিম, ঘুটঘুটে অন্ধকারের ন্যায় ফিতনাগুলি তোমাদের সামনে প্রকাশ পাইবে। কেমন যেন তোমরা ফিতনার মধ্যে হক এবং বাতিল এটার পার্থক্য করতে পারবে না, দুদুল্যমান অবস্থায় থাকবা। কোন দিকে যাইবো? এ বলে আমি হক, ও বলে আমি হক, এ বলে আমি বাতিল, সে বলে সেও বাতিল। দুদুল্যমান অবস্থা যখন তুমি বিরাজ করবে তখন বুঝবা কিয়ামত খুবই নিকটে। তাহলে রাসূল ফিতনায় কেমন পেরেশানি থাকতেন, ফিতনার ধরন বললাম, ফিতনার ভয়াবহতা বললাম। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা থেকে বাঁচার দোয়া শেখাচ্ছেন। এটা মুসনাদ আহমদ একটি কিতাব, হাদিসের কিতাব। এই কিতাবের 2778 নম্বর হাদিসের বর্ণনা। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সর্বদা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে পানাহ চাই, মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। রাসূল যদি আল্লাহর কাছে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা থেকে আশ্রয় চান, আপনার আমার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কিনা বলেন? দোয়াটা বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অর্থ, প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়াটি আমাদের বেশি বেশি করা উচিত। আপনি আমি চূড়ান্ত ফিতনার মধ্যে আছি কিনা কেমনে বুঝবো যে আমি ফিতনার মধ্যে আছি কিনা? আমরা সবাই যে ফিতনার মধ্যে আছি কিনা। ফিতনার ভয়াবহতা হবে ঘুটঘুটে অন্ধকারের ন্যায়, ফিতনা নিপতিত হবে বৃষ্টির ফোঁটার ন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার ভয়াবহতা এবং ফিতনার ধরন দেখে, ধরনের বিবরণ দিয়ে ফিতনা থেকে বাঁচার দোয়া করলেন। আমরা ফিতনার মধ্যে আছি কিনা এটা বুঝবো কেমনে? ফিতনার মধ্যে আছি এটা আমরা বোঝার অনেকগুলো আলামত রয়েছে। আমি 4টি আলামত বলি। ফিতনার মধ্যে আছি এটা বোঝার জন্য 1 নম্বর আলামত হলো যে মানুষের দুনিয়ার জীবন যাপন হবে দুনিয়া কেন্দ্রিক। কি কেন্দ্রিক? দুনিয়া কেন্দ্রিক। মানুষ সকাল শুরু করবে দুনিয়া করতে করতে, সকালকে দুপুর এবং দুপুর থেকে বিকাল সারাক্ষণ দুনিয়া করতে করতে বিকেল চলে আসবে, সন্ধ্যা শুরু করবে আবার দুনিয়া দিয়ে। মানুষের কেমন যেন 24 ঘন্টা দুনিয়া নিয়েই ফিকির। বলুন, আমাদের এই ফিকির আছে না নাই? এই ফিকিরের মধ্যে যদি আমরা নিমজ্জিত থাকি বুঝবেন যে কিয়ামত খুবই নিকটে। 2 নম্বর, যদি দেখেন মানুষ যদি নিজের নফসকে সর্বদা প্রাধান্য দেয়, একদিকে আল্লাহ এবং আল্লাহ রসুল একটা বললেন আর আমার মন বলতেছে আরেকটা, এই ক্ষেত্রে আমি কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দিই নাকি আমার মনকে প্রাধান্য দিই? যদি দেখেন যে আমি আমার মনকে প্রাধান্য দিচ্ছি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দিচ্ছি না, বুঝবেন আমি ফিতনার মধ্যে আছি। 3 নম্বর, যদি কোনো মানুষ দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয়, আমাদের উচিত হলো আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়া। কিন্তু যদি কোনো মানুষ দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয় তাহলে বুঝবেন যে আমরা ফিতনার মধ্যে আছি। 4 নম্বর আলামত, যদি এমন একটি সময় আসে যেই সময়ে মানুষ নিজের বুঝকে সঠিক মনে করে, যে যাই বলুক না কেন সে একটা বুঝছে তো বুঝছেই, নিজের বুঝ সঠিক হোক বেঠিক হোক নিজের বুঝের উপর অটুট, যদি এমন সময় আসে তো বুঝবো যে আমরা ফিতনার মধ্যে আছি। 4 কারণ বললাম। কি কারণ বললাম? যে মানুষের দুনিয়ার জীবন যাপন হবে, মানুষের জীবন যাপন হবে দুনিয়া কেন্দ্রিক,
মানুষের দুনিয়াটা শুরু হবে দুনিয়া দিয়ে, শেষ হবে কি দুনিয়া দিয়ে। এরপরে বললাম মানুষ নিজের মনকে প্রাধান্য দিবে, মানুষ দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, মানুষ নিজের বুঝকে সঠিক মনে করা শুরু করবে। এই চারটি কারণ আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে কিন্তু আছে, কম হোক বেশি হোক। আমার মনে হয় এটা বেশি পরিমাণে আছে। তো আমরা ফিতনার মধ্যে আছি কিনা এটা বুঝলাম। তাহলে আমরা কোথায় ছিলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানতদারিতা হবে তখন কিয়ামত খুবই নিকটে। আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে, এটা ধরন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য কাতারে রাখা হবে তখন বুঝবা কিয়ামত খুবই সন্নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, যদি আমার উম্মত দুইটা জিনিসের দায়িত্ব নেয়, তো আমানতের খেয়ানতদারিতা সম্পর্কে আমরা কয়েকটা আগে শুনে নিই। তো আমরা প্রথমে আলোচনা করেছিলাম সূরাতুল আনফালের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমার সাথে আমার বন্ধু তোমাদের রাসূলের সাথে আমানতদারি খেয়ানতদারিতা করো না। ওয়া আনতুম তা'লামুন ওয়া তাখুনু আমানাতাকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা পরস্পর নিজেদের মধ্যে আমানতদারি খেয়ানতদারিতা করো না। তো আমাদের মধ্যে আমানতদারির খেয়ানতদারিতা আল্লাহ তাআলা করতে নিষেধ করতেছেন। তো আমাদের মধ্যে আমানতদারির খেয়ানতদারিতা আমার মতে মনে হয় সবচেয়ে আমাদের জবানের খেয়ানতদারিতা বেশি হয়। কিসের খেয়ানতদারিতা? জবান। জবান দেখবে মানুষের হাত চলার আগে আগে মুখ চলে, মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চলার আগে দেখবে মানুষের মুখ আগে চলে। এমনটা হয় কেন বলেন? জবানের মাধ্যমে কিন্তু আমাদের পাপ বেশি হয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, যে আমরা কি আমাদের জবানের কারণে আল্লাহ তাআলার কাছে ধরা খাইব? ওয়া ইন্নামা লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা কি আমাদের জবানের কারণে আল্লাহর কাছে ধরা খাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, তুমি কি বলো? অধিকাংশ মানুষ জবানের কারণে জাহান্নামে যাইবে, আর জবানের কারণে যাদেরকে জাহান্নামে ফেলা হইবে তাদের দৃষ্টান্ত, তাদের নমুনা, উপমা এমন হবে, তাদের পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে দিয়ে মাটির সাথে নাকে খড় দিয়ে টানতে টানতে জাহান্নামে ফেলা হবে জবানের গুনাহের কারণে। এত ভয়াবহতা। আমানতদারি খেয়ানতদারিতা সম্পর্কে আমরা আলোচনা শুনতেছি। আমানতদারিতার মধ্যে একটা রয়েছে আমাদের জবান। আল আমানাতু বিল লিসান, জবানের মাধ্যমে আমাদের প্রচুর আমানতদারি খেয়ানতদারিতা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী 6474 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বললেন, মান ইয়াবনাদনি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার উম্মত যদি দুইটা জিনিসের দায়িত্ব নেয়, আমার উম্মত যদি দুইটা অঙ্গের হেফাজত করার দায়িত্ব নেয়, আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। দুইটা অঙ্গের দায়িত্ব যদি আমরা নিই, রাসূল আমাদের জন্য কিসের দায়িত্ব নেবেন? জান্নাত। জান্নাত। দুইটা অঙ্গের দায়িত্ব আমরা নিব, বিনিময়ে রাসূল আমাদের জন্য জান্নাতের দায়িত্ব নেবেন। কত গুরুত্বপূর্ণ হাদিস! সেটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ তার দুই চোয়ালের মাঝখানের অংশ, তথা জবান, জিহ্বা, এবং দুই যে রান রয়েছে, উরু রয়েছে, রান বা উরুর মাঝখানের যে একটি অংশ রয়েছে লজ্জা স্থান, এই লজ্জা স্থানের দায়িত্ব এবং জবানের দায়িত্ব, এই দুইটা জিনিস হেফাজত করার দায়িত্ব যদি আমার উম্মত নেয়, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। রাসূল এই দুইটা অঙ্গের কথা কেন বললেন? সাধারণত লজ্জা স্থান এবং জবান দিয়ে আমাদের পাপ বেশি হয়, এই জন্য রাসূল বলেছেন। বুঝতে পেরেছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, সহিহ বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি এমন কিছু করলো বা বললো, যেই ব্যক্তি এমন কিছু বললো বা করলো যা আমি বলিনি এবং করিনি, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে কেমন যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। নাউযুবিল্লাহ। রাসূল বললেন, যে ব্যক্তি এমন কিছু বলে দিল, জাল হাদিস, এটা একটা কথা বলেই বল আল হাদিস, এটা হাদিসের মধ্যে আছে, এবং একটা কথাকে হাদিস বলে চালিয়ে দিল, আদৌ এটা হাদিসে আছে কিনা, আমি বলছি কিনা, আমি করেছি কিনা, এটা যাচাই বাছাই করলো না, এভাবে যে বলবে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে কেমন যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। আমরা কি আমাদের ঠিকানা জাহান্নাম বানাতে চাই? চাই না। তাই জবানে লাগাম পড়াতে হবে। জবানে কি পড়াতে হবে? লাগাম পড়াতে হবে। জবানের মাধ্যমে পাপ আমাদের বেশি হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন সূরা কফ 26 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, এই সূরার 17 এবং 18 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد মানুষের ডানে এবং বামে, ডান পাশে বাম পাশে সর্বদা প্রহরী বসে আছে। আমাদের ডান পাশে বাম পাশে সর্বদা কি আছে? প্রহরী। প্রহরী বসে রয়েছে এবং আমরা যা করতেছি সব লিপিবদ্ধ করতেছি। সব কি করতেছে? সব লিপিবদ্ধ করতেছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার জবান দিয়ে যা কিছু বলতেছে সব কিছু লিখে রাখতেছে। সূরাতুল ইনফিতার 30 নম্বর পারায় এই সূরাটি আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিঃসন্দেহে তোমাদের উপরে সংরক্ষণকারীগণ আছে, কিরামান কাতিবিন, যারা সম্মানিত লেখকদ্বয়। আমাদের মাঝে একটি ভ্রান্ত কথা আছে, সেটি হলো আমরা বলি কি যে কিরামান একজন ব্যক্তি, একজন ফেরেশতা, কাতিবিন একজন ফেরেশতা। কিরামান কাতিবিন আমাদের ডান বাম পাশে বসে রয়েছে। একটি ভ্রান্ত বিশ্বাস এবং কুসংস্কার, প্রচলিত ভুল, শোনাগত ভুল, শ্রবণগত ভুল। এটা কিন্তু সঠিক কথা নয়। সঠিক কথা হলো কিরামান শব্দ আসছে কারিমুন থেকে। কারিমুন কিরামুন শব্দের অর্থ হলো সম্মানিত, আর কাতিবিন শব্দ আসছে কাতেব এক বচন থেকে। কাতিবুন এক বচন শব্দ, আর কাতিবিন বহু বচন বা দ্বিবচন। তো কাতিবুন যদি হয় এটার অর্থ হবে একজন লেখক, কাতিবিন যদি হয় তো দুইজন লেখক। তবে কিরামুন বা কারিমুন শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ লেখক দ্বয়, দুইজন লেখক। একসঙ্গে অর্থ মিলালে অর্থ আসবে সম্মানিত লেখক দ্বয়। তো আমাদের সব কিছু লিপিবদ্ধ করার জন্য ডান পাশে বাম পাশে আমাদের কি রয়েছেন? সম্মানিত লেখক দ্বয় রয়েছেন। তাদের নাম কিরামান কাতিবিন নয়। কিরামান কাতিবিন এটা আয়াত, এটা কোনো নাম নয়, যার অর্থ সম্মানিত লেখক দ্বয়। তারা আমাদের সবকিছু সংরক্ষণ করতেছেন। সবকিছু কি করতেছেন? সংরক্ষণ করতেছেন। যেমন আমরা অনেক সময় জবানের মাধ্যমে কি করি? অনেক সময় অনেক বিষয়ের গুরুত্ব বোঝাতে যে এমন কথা বলে ফেলি যেটা হাদিস বলে চালিয়ে দিই। যেমন আমরা বলি, যদি জ্ঞান অর্জন করার জন্য তোমাকে চীন দেশে যাইতে হয় তাও যেতে হবে বলে আল হাদিস। কত সত্য এবং কতটা সুন্দর যে জ্ঞান অর্জন করার জন্য চীন কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যেতে পারি, কিন্তু রাসূলের হাদিস না। আর আমরা না জেনে বলি আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, জান্নাত রয়েছে প্রত্যেক নারীর জন্য, জান্নাত রয়েছে তার স্বামীর পায়ের নিচে। এটা কিন্তু কথা ঠিক যে হ্যাঁ, স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জন্য জান্নাত আছে, ভালো কথা। এটা কিন্তু রাসূলের হাদিস না। আমার সঙ্গে বলি এটা হাদিস না। তাহলে আমার কথা বলার জন্য, কোনো কিছু বলার জন্য চিন্তা করে দেখতে হবে রাসূল এমনকি বলেছেন কিনা, রাসূল এমনকি করেছেন কিনা। যেমন মসজিদের মধ্যে কিয়ামতের একটা আলামত এমন আছে, ইয়াতাহাল্লাকুনা ফিল মাসাজিদ, মানুষেরা মসজিদের মধ্যে শোরগোল শুরু করবে, উচ্চ আওয়াজে কথা বলবে। বললাম এটা হাদিসের মধ্যে আছে। কিন্তু এর পাশাপাশি আমরা বলি, অনেকে আমরা বলে থাকি যে হাদিসের মধ্যে এমন নাকি আছে যে মসজিদে প্রথম কথা বলে তখন ফেরেশতারা বলে, ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু তুমি চুপ করো, উসকুত। এরপর বলে, ইয়া আব্দুল্লাহ উসকুত, তুমি চুপ করো। এরপরে সে বলে, ফেরেশতাগণ বলে যে তুমি আর মসজিদ থেকে বের হয়ে যাও। আমরা অনেক সময় এই কথাকে কি বলি? আলহামদুলিল্লাহ, তাকবীর তাকবীর। শাইখুত তাওহীদ মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের আগমন। আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুক। আমাদের ভলান্টিয়ার ভাই যারা রয়েছেন, রাস্তা ক্লিয়ার করেন। শায়েখ এখনই কুল্লা বাজার দিয়ে ঢুকতেছেন, আপনারা রাস্তা ক্লিয়ার করেন। রাস্তা খুব জ্যাম লেগে রয়েছে, শায়েখ এখনই ঢুকবেন। এবং আরেকটা বিষয় হলো, আমাদের এখন সময় হলো 6:42। আমাদের এখানে নামাজ হয় কয়টায়? 7টায়। আমরা যদি এখন শায়েখকে উঠাই তাহলে একটা পেছ লেগে যাবে, মসজিদগুলোতে আযান হবে, নামাজের একটা বিশৃঙ্খলা হবে। এজন্য আপনার 7 মিনিট আলোচনা চলতে চলতে আপনারা তাহলে ওজনে উজু করে আসেন, ওজনে উজু করে আসেন। শায়েখ এখনই স্টেজে এসে উঠবেন ইনশাআল্লাহ। আমরা শায়েখ নেমে প্রস্তুতি নিতে নিতে আমরা নামাজটা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। আলোচনা চলতে থাকবে। যাদের ওজু নেই অজু করে আসেন, যাদের ওজু নেই অজু করে আসেন।
আজান তো 7টায়। সুস্তারি এখন আজান দিয়ে দেন। আমাদের এখানে নামাজ হবে 6:50-এ। 6:50-এ নামাজ হবে। আজানের সময় গেছে। তাহলে তো আজান দিতে হবে এখন। হ্যাঁ? 45 আজান হচ্ছে তো। হ্যাঁ, হচ্ছে, হচ্ছে। 45 আজান হচ্ছে। জি, জি। এদিকে ঘুরে যান। الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله